হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যে A4 কোলাজ ফ্রেমটা দেখাবো সেটা ডান দিকের যেটা আছে নেট থেকে ডাউনলোড করা এবং বাঁ দিকে যেটা আছে সেটা আমি রেডি করেছি। আপনারাও ভিডিওটি দেখলে ঠিক এইভাবে ডিজাইন করতে পারবেন যে কোনো ফ্রেম, শুধু এই ফ্রেমটা নয়। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আপনারা বুঝতে পারবেন। প্রথমে আপনারা A4 কোলাজ ফ্রেম সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একটি A4 পেজ নেবেন। পেজ নেওয়ার পরে জাস্ট পেস্ট করে দেবেন, দিয়ে কন্ট্রোল-T প্রেস করবেন। ট্রান্সফর্ম করে যতটা সম্ভব বড় হয় বড় করবেন। এরকম যদি একটু ট্যারা বাঁকা থাকে কোনো সমস্যা নেই, আমি ঠিক যেভাবে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে করবেন না। আমি জাস্ট একটা টাইল হিসাবে দেখাচ্ছি। আমি যেহেতু আপনাদের এই ফ্রেমটা দেখাবো না, যেটি থাম্বনেলে আপলোড দেখেছেন সেই ফ্রেমটি দেখাবো। এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যদি অন্য কোনো ফ্রেম যদি পছন্দ হয় সেহেতু এইভাবে করতে পারেন। দেখুন, এটা সম্পূর্ণ হোয়াইট পেজটা A4 আছে। এবারে এটিকে একটু বড় করবেন। বড় করার পরে এবার যে ফ্রেমটি দেখাবো সেটা সেম এইভাবেও এই ফ্রেমটা করবেন। তো চলুন আজকের যে থাম্বনেলে যেটা দেখলেন সেটি দেখে আসি কীভাবে করবেন। বন্ধুরা, প্রথমে একটি A4 পেজ নেবেন। A4 পেজ ক্রিয়েট করার পরে এবার আপনার যেটি ডাউনলোড করলেন সেটি ওপেন করবেন। আমি এটি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে এটা জাস্ট একটু কাটিং করে নেব। আপনারা সিলেকশন করে Ctrl+X প্রেস করতে পারেন বা ডিলিট মারতে পারেন, যে কোনোভাবেই। ফটোশপ অনেক টুল আছে, আপনার সেইভাবে। আমি Ctrl+J প্রেস করলাম, করার পরে নিচের লেয়ারটিকে হাইড করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যে এটিকে সেভ করবেন আগে, শুধুমাত্র ওই পার্টটুকাই। সেভ করার পরে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন বিজি সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি ওয়েবসাইটে আসবে। আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে PNG হয়ে যাবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আপলোড করে দেওয়ার পরে প্রসেসিং চলছে, কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে। প্রায় হয়ে গেছে, PNG হয়ে গেছে। ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে গেছে। এবার যেটি ডাউনলোড করলেন সেটি ওপেন করতে হবে। আমি ফটোশপ ওপেনে গিয়ে ডাউনলোড ফোল্ডারে আছে সেটি ওপেন করলাম। করার পরে এবার ড্র্যাগ করে আমাকে A4 এর যে ফ্রেম পেজটি আছে সেখানে নিয়ে যেতে হবে। তা আমি ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে মেন যে পেজটি আছে সেখানে নিয়ে গেলাম। Ctrl+T প্রেস করলাম, করে A4 এর যে সাইজ আছে সেই সাইজের মাপে আনার পরে একদম উপরে যেমন অরিজিনাল যে ডাউনলোড করেছিলাম নেট থেকে সেরকম এসে গেছে। এবার আমি যদি চাই দুই ধারের যে বানরের ছবি আছে বা এপারে একটি ছবি আছে ওই দুটোকে চেঞ্জ করব, সেহেতু ইরেজার টুল দিয়ে আমি ইরেজও করে নিতে পারি। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেব, শুধুমাত্র আপনাদের ভিজিবিলিটি একটু সুন্দর লাগার জন্যে। দেখুন, এখানে যেমন চারদিকে হোয়াইট আছে সেগুলো সিলেকশান করে ডিলিট মারবেন, দেখবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর এখানে যে বানরের যে ছবি আছে বা এখানে একটি পুতুলের যে ছবি আছে সেটা ইরেজার যে টুল আছে বাঁ দিকে দেখবেন ইরেজার টুল, ইরেজার দিয়ে আপনারা ইরেজ করে দিতে পারেন। ঠিক যেমন এইভাবে, বা যে নামটা আছে সিলেকশান করবেন, ডিলিট মারবেন। যে কোনো জিনিস ফটোশপ আপনার সিলেকশান করলে ডিলিট মারলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি ফটোশপ এক্সপার্ট হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। একদম নতুন যেসব বন্ধুরা, কতদিন আমি আপনাদেরকে দেব আর আপনারা নতুন কিছু জানবেন না, নতুন কিছু শিখবেন না। তার থেকে ভালো আপনারা ডিজাইন কিভাবে করতে হয় দেখে নিন, আপনারা নিজেরাই ডিজাইন রেডি করুন। দেখুন, যে বানরের যে ব্যাপারটা আছে সেটি আপনাদের আমি নতুন একটি PNG এই বানরটা ডাউনলোড করেছি, সেম জায়গায় রেখে দেবো। এই পুতুলটি যেটা আছে এটা আমি আলাদাভাবে PNG ডাউনলোড করেছি। আপনারা যদি PNG ইন্টারনেটে সার্চ করেন এইভাবে PNG আপনারা পেয়ে যাবেন। দেখুন, রেডি হয়ে গেছে। এবার আমার নামটা লেখার পালা। ব্যাস, মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু নামটা। এবার ফটোশপে কীভাবে টেক্সট লিখতে হয় সেটা আপনারা জানেন, শুধু নামটা লিখবেন। আমি একটি নাম লিখে দিচ্ছি, র্যান্ডম একটি নাম লিখে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা আপনাদের কাস্টমারের পছন্দ মতো আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু জাস্ট আপনাদের একটি ডেমো করে আপনাদেরকে দেখাচ্ছি যে
যে কোনো কোলাজ ফ্রেম আপনারা যদি কোনো কপি আপনার কাস্টমার আপনাকে দেয় ঠিক এইভাবে আপনারা বানাবেন। মাই ফার্স্ট ইয়ার যেটা আছে অরিজিনালে সেটা এটা একটু দেখে নেবেন, সেম একই রকম। আপনি যদি চান কিছুটা ক্রিয়েটিভিটি দেখাবেন সেটাও করতে পারেন। এখানে ফন্টগুলি আমি আলাদা আলাদা ইউজ করেছি, কিন্তু অরিজিনালে যেটা আছে ওর ফন্টটি একটু চেঞ্জ আছে। আমার এই ফন্টটি পছন্দ হয়েছে, তা আমি এটা ইউজ করেছি, কোনো সমস্যা নেই, আপনারাও করতে পারেন। বন্ধুরা, যদি আমার কাজের মাধ্যমে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরপরে যে ভিডিওগুলো আসবে সেটি আপনারা ভিডিওর শেষে গিয়ে দেখতে পাবেন কত সুন্দর ডিজাইন, সেগুলো পিএইচডি আছে ডাউনলোড করার জন্যে। দেখুন, এবার যদি আমি এই যে স্কোয়ার শেপটা যেটা নিতে চাই তাহলে দেখুন এখানে কাস্টম শেপে গিয়ে আয়তকার যে শেপটি আছে সেটা আমাকে নিতে হবে, এবং পুরো সঠিকভাবে যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের একদম পুরো আপনি মাউসে ক্লিক করবেন, করার পরে ছেড়ে দেবেন, দিলে দেখবেন এখানে একটি ব্ল্যাক কালার হয়ে গেছে, যে কোনো কালার আপনারা দিতে পারেন। ব্যাস, একটা রেডি হয়ে গেছে একদম সেম। এবার আপনারা অল্ট প্রেস করবেন, শিফট প্রেস করবেন, নিচে আসবেন, দেখবেন সব কটা রেডি হয়ে গেছে। আমি সব কটা করে আবার ফিরে আসছি টাইমটা বাঁচানোর জন্য। প্রায় রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে একটা একটা করে করবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। আপনারা যদি বুঝতে না পারেন একবার নয় দুবার নয় তিনবার দেখতে পারেন। দেখুন আমি রেডি করে ফেলেছি। এবার মাঝখানের যে পোর্শনটি ছিল আপনারা দেখেছেন, সেটি আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি, এবার যতটা সম্ভব সেটিং করা যায় আপনাদের যা ডাউনলোড করবেন সেই অনুযায়ী আপনারা করবেন। এখানে আমি যে সাইজটা বলবো তার সঙ্গে আপনার কোনো মিল হবে না, সেটা আপনার উপরে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে নতুন লেয়ার নিয়ে রেড কালার ফিল করেছি, সেখানে আপনারা ফটো বসানোর জন্য আলাদা করে রেডি হয়ে গেছে। গ্রুপ করে দিয়েছি, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। এবার দেখুন আগের যে অরিজিনালের যে ব্যাপারটির লেখাগুলো ছিল সেগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম টাইমটা বাঁচানোর জন্য। ব্যাস রেডি হয়ে গেছে। ওখানেও ওই লেখা ছিল, আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু আপনার টির যে অপশানটি আছে ক্লিক করার পরে আপনার পেজে প্রিন্ট করবেন এবং কিবোর্ড দিয়ে আপনারা টাইপ করতে পারেন। কিভাবে সেটা আপনারা বুঝতে পারছেন। এবার টোটালটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পরে এবার আমি ফটোটিকে ওপেন করব, যে ফটোটা মাঝখানে বা এবার ফটো যে চেঞ্জ করতে হয় শুধু ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে যে লেয়ারটি আছে ইয়েলো লেয়ার তার উপরে রাখবেন, ক্লিপিং মাস্ক করে দেবেন, কন্ট্রোল টি প্রেস করে দেবেন। দেখুন সমস্ত ফটো সেম একইভাবে ডিজাইন করবেন। আমি একটা দেখিয়ে দিয়েছি, কন্ট্রোল জি প্রেস করবেন, গ্রুপ হয়ে যাবে এক এক করে। আপনারা চাইলে দেখুন আমি প্রায় সব ফটোগুলো রেডি করে দিয়েছি, একটি ফটো বাকি আছে সেটি দেখুন। ফটো ওপেন করলেন, যে কোনো ফটো আপনার কাস্টমারের ড্র্যাগ করবেন, উপরে রাখবেন, ক্লিপিং মাস্ক করবেন, রাইট ক্লিক করবেন, ক্লিপিং মাস্ক হয়ে গেল, কন্ট্রোল টি প্রেস করবেন। ফিটিং করা যায় আপনারা সেইভাবে ফিটিং করবেন। প্রায় সব ফটো চেঞ্জ করা, মাঝখানের ফ্রেমটা বাকি আছে সেম একইভাবে দেখুন, সেম একইভাবে শুধু কাস্টমারের ফটোটা ওপেন করবেন। ওপেন করার পরে ড্র্যাগ করে এনে যে রেড অংশটি আছে তার উপরে রাখবেন, মেন যে ফাইলটি আছে যে রেড অংশটি উপরে রাখবেন এবং রাইট ক্লিক করবেন, ক্লিপিং মাস্ক অপশানে যাবেন, ক্লিক করবেন, কন্ট্রোল টি প্রেস করে যেমন সেটিং যতটা ফটো অনুযায়ী আপনারা সেটিং করেন ঠিক সেইভাবে সেটিং করবেন। দেখুন ফটো পুরো ডিজাইন রেডি হয়ে গেছে। আপনারা খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে এইভাবে ডিজাইন পুরো রেডি করে নিতে পারবেন। একটু আমি শুধু জাস্ট কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, একটু লেভেলটাকে একটু ঠিক করে নিচ্ছি, আপনারা চাইলেন সেইভাবে আপনাদের মতো আপনারা করে নেবেন। দেখুন পুরো রেডি হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে, আর সামান্য কিছু আপনার যদি চেঞ্জ করতে চান প্রায় রেডি হয়ে গেছে। এবার যে ফটোর যে পিছনের শ্যাডো আছে সেটি যদি আপনি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ফ্রেমের মাঝখানে যে দুটি অংশ ছিল দেখুন, এইটি যে ডিজাইনটা ছিল সেটি আমি এই হরিণের যে বাচ্চাটি সেটি দেওয়ার চেষ্টা করব। ড্র্যাগ করবেন এবং একটু ছোট করবেন, কন্ট্রোল টি প্রেস করলে একটু ছোট বড় করে নিতে পারবেন এবং লেয়ারটিকে ধরে একদম নিচে আনবেন। আনার পরে দেখবেন ওই লেয়ারের
ফটোর লেয়ারের নিচে চলে এসছে এবং একটু জুম করে একটু সেটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে নেবেন, কোনো সমস্যা নেই। ব্যাস একটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ডান দিকে দেওয়ার যেটা পালা, শুধু Ctrl+J প্রেস করবেন বা অল্ট প্রেস করতে পারেন। অল্ট প্রেস করে শিফট প্রেস করবেন এবং ফ্লিপ করে দেবেন। দেখবেন দুই দিকে দুটো ডিজাইন রেডি হয়ে গেছে ঠিক আগের মতো। এবার একদম নিচের যে পোর্শনটি আছে সেই ডিজাইনটা কপি কিভাবে করবেন, দেখুন নিচেরটা সেম একইভাবে আপনারা সিলেক্ট করবেন, করে ইরেজার টুল দিয়ে ইরেজ করে নেবেন। কোনো সমস্যা নেই, এখানে শুধু আপনারা মার্কিং করবেন। মার্কিং করার পরে বা সিলেকশান করবেন, সরি মার্কিং নয় সিলেকশান করার পরে শুধু ডিলিট মেরে দেবেন আর এখানে ইরেজার টুল দিয়ে ইরেজ করে দেবেন। দেখবেন একদম সঠিকভাবে হয়ে গেছে। শুধু আপনারা একটু ফটোশপে হাতটা সেটিংয়ের ব্যাপার, আপনি যেহেতু নতুন, যদি নতুন হয়ে থাকেন একটু ধৈর্য ধরে করবেন, একবার হলে বা দুবার ট্রাই করবেন, দেখবেন অটোমেটিক আপনারা এই ধরনের ডিজাইন খুব অল্প সময়ের মধ্যে আপনারা করে ফেলেছেন। দেখুন নিচেরও ডিজাইন রেডি হয়ে গেছে, উপরের রেডি ছিল, ফটো চেঞ্জ হয়ে গেছে, প্রায় 90% ডিজাইন রেডি হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ডের এবার চেঞ্জ করার বিষয় আছে। এখানে ব্যাকগ্রাউন্ডের ব্যাপার, ব্যাকগ্রাউন্ড আপনি কেমন দেবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। এখানে গ্রেডিয়েন্ট দেবেন কি ডাউনলোড থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেবেন, সেটা আপনার ব্যাপার। আমি আপনাদের বলবো যে আপনারা গ্রেডিয়েন্ট দিয়ে সব সময় ইউজ করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে প্রিন্ট করার পরে। আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি, গ্রেডিয়েন্ট ইউজ করার পর আমি হোয়াইট কালার দিচ্ছি বা প্লেন হোয়াইট কালারও আপনারা দিতে পারেন। আমি ডবল ক্লিক করলাম, করার পরে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব, আগে রাস্টারাইজ করে নেব। করার পরে এখানে যে প্যালেটগুলি আছে সেগুলি দিয়ে হালকা ইউজ করব। আপনারা যদি চান নর্মাল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবে করছি, আপনাদের যে এইভাবে করতে হবে কোনো সমস্যা নেই, আপনারা অন্যভাবেও করতে পারেন। এবারে শ্যাডোর যে বিষয়, ইয়েলো কালার যেগুলো আছে ওগুলো আপনি ব্ল্যাক করে দিন, কারণ হোয়াইটের উপরে ব্ল্যাকটাও ভালো ফুটবে, রেডটাও ভালো ফুটবে। তা আমি ব্ল্যাকটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। বা দেখুন শুধু ডবল ক্লিক করবেন, করার পরে গ্রুপটাকে ডবল ক্লিক করবেন, করার পরে কালারটা ব্ল্যাক করে দেবেন, অটোমেটিক দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন এবার যদি আমি শ্যাডো যদি বলি, আপনাদের ইন্টারনেট থেকে একটি শ্যাডো ডাউনলোড করবেন। ঠিক আমি ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাই শ্যাডো কীভাবে, মানে কেমন, কোনটাকে বলছি আমি। আপনি যদি ফটোশপে নতুন হন হয়তো জানবেন না। দেখুন আমি এইভাবে ঠিক ডাউনলোড করে রেখেছি, ওটাকে শ্যাডো বলে। এবার মেন যে ফাইল আছে যেটি এডিটিং করছিলাম ওই ফাইলের উপরে বা যে ফটোটি ওই নিচেই আমি রাখতে চাচ্ছি ফটোটি, ব্যাস একটু ছোট করে। দেখুন আগের থেকে অনেকটা সুন্দর লাগছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন অন্য একটি লুক চলে এসছে। এটি হোয়াইটের ওভার হলে আপনারা দিতে পারেন, আর পুরো সম্পূর্ণ ব্ল্যাক যদি আমি একটি করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা যদি ব্ল্যাক কালারের উপরে হতো সম্পূর্ণ, তাহলে এইরকমভাবে ডিজাইন করার কোনো মানেই হয় না, কারণ এটা ভিজিবিলিটি আসবে না। প্লেন ব্ল্যাক কালার হলে তাহলে আপনারা শ্যাডোটাকে দেবেন না, তাহলে দেখতেও পাবেন না বা ভালোও লাগবে না। দেখুন রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আপনারা হোয়াইট কালারের উপরে যদি করেন, এটা দিলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এবার যদি আমি অন্য কালার দিয়ে যদি ট্রাই করি, আপনাদেরকে যেটা ব্ল্যাক কালারের উপর বলছিলাম শ্যাডোটা না দেওয়ার জন্য, ব্ল্যাক কালার দিলে এখানে আপনারা কিছু বুঝতেও পারবেন না। দেখুন আমি অন্য এরকম 1000+ গ্রেডিয়েন্ট আছে আমার চ্যানেলে দেখছেন। যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে চ্যানেলটাকে একবার ভিজিট করে আসতে পারেন। এখন অনেক খুব সুন্দর পিএইচডি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, মগের পিএইচডি। তাই একবার ভিজিট করুন, দেখবেন আশা করি আপনার অনেকটি সাহায্য হবে আমার এই ভিডিওর মাধ্যমে, বা আরও অনেক ভিডিও আছে সেই সব ভিডিওর মাধ্যমে আপনার অনেকটাই হেল্পফুল হবে। দেখুন এখানে আমি শুধু জাস্ট একটি কালার দিয়ে, এই কালারটি থাক, এটি আমার খুব ভালো লাগছে। এই কালারটি আর একটু ড্রাগ করে দিলে কেমন হয়, লেভেলটাকে একটু বাড়িয়ে নেব, বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখবেন একটু ড্রাগ হয়ে যাবে, বেশ ভালো লাগছে। এখানে দেখুন যেমন
যে শ্যাডোটি দিয়েছি, এখানে শ্যাডোটি না দিলেও খুব সুন্দর লাগতো, বা একদম প্লেন ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরুন যে প্লেন ব্যাকগ্রাউন্ডের উপরে কেমন লাগবে। বন্ধুরা, আমি যতদিন আপনাদেরকে পিএইচডি প্রোভাইড করছি, আমার উপরে আত্মনির্ভর হয়ে থাকবেন না। কারণ এখানে দেখুন, এখানে আপনি নিজের মতো করে ডিজাইন বানান এবং কাস্টমার যে ডিজাইন বলবেন আপনি সেইভাবে ডিজাইন বানিয়ে নিতে পারবেন। একটু ভিডিও ধৈর্য ধরে দেখুন। সব সময় আমি আপনাকে বা আপনাদেরকে পিএইচডিতে প্রোভাইড করতে পারবো না। দেখুন, রেডি হয়ে গেছে পুরো ডিজাইন, খুব সুন্দর লাগছে। নর্মাল যেমন প্রিন্ট দেয় A4-এর প্রিন্ট দিয়ে দেবেন, কোনো সমস্যা। বন্ধুরা, এখন যে থাম্বনেল দেখছেন, আস্তে আস্তে এই যে থাম্বনেলগুলির যে মগের পিএইচডি, সেগুলো আমি আপলোড করে দেবো, একে একে সব আপলোড করে দেবো। আপনারা সাবস্ক্রাইব করে